গাইস শাড়িটা ফুল আমি তোমাদের দেখাতে পারিনি ওই ব্লগটায় শেষ হয়ে গেছিলো তার আগেই। চলো এখন দেখিয়ে দিই। তো এটা আসছে আঁচলের দিকটা, পুরো আঁচলটা আসছে এরকম। এবার আমাদের উঠে দাঁড়াতে হবে। তো এই যে আঁচলের দিকটা আসছে এরকম, এই যে আঁচল পুরোটা গাইস, এটা আঁচল। তো এখান থেকে ফুল শাড়িটা আসছে ঠিক এরকম। মেয়েদের শাড়ি যেটাকে যাকে বলে আর কি, সেটা হলো এরকম। পুরো শাড়িতে সুন্দর পাট থেকে আর এটা হলো, তো এটা হলো এই যে ডিজাইনটা, সুন্দর না ডিজাইনটা? আমার সবচেয়ে আঁচলের দিকে যে ডিজাইনটা, সেটা আমার খুব পছন্দ হয়েছে গাইস। এই যে গাইস সেই শাড়িটা একদিন পরে দেখাচ্ছে সেই শাড়িটা গাইস। আর ব্লাউজটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই লিংক চাইলে কমেন্ট করবে আমাকে। আর তোমাদের ব্লাউজটা কিরকম লাগলো? আমার তো ব্লাউজের পিছনটা খুব দারুণ লেগেছে, প্লাস আমাকে আঁচলটাও কিন্তু খুবই দারুণ লেগেছে। দেখো আঁচলটা ঠিক এরকম আসে, এই যে এরকম আসছে গাইস আঁচলটা, পুরো নেট যাকে বলে সেরকম, কিন্তু পুরো যে একদম পাতলা সেরকম না। আমার মায়ের এরকম একটা নীল আর সাদা এই যে এরকম আসছে শাড়িটা। তো আমার তো গাইস এগুলো একটু ইগনোর করে দাও, আমার মা মনুকে ঘুম পাড়াচ্ছে তাই জন্য উঠছে। তো এই যে গাইস পুরো শাড়িটা, আবার উঠতে হবে। তো এই যে শাড়িটা আর এই যে আঁচলটা, আঁচলের দিকে এরকম আসছে পুরো। আর বাদ বাকি শাড়িটা তো পুরো দেখালামই, আর একবার দেখিয়ে দিই। তো এই যে বাদ বাকি পুরো শাড়িটা আসছে এরকম। কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আর তোমাদের চুড়িদারটা ভালো লেগেছে? চুড়িদারটা না শাড়িটা কোনটা ভালো লেগেছে? আর ব্লাউজটা কি তোমাদের যদি লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট করবে। আর এই শাড়িটা না অবশ্যই তোমাদেরকে আচ্ছা মা যেদিনকে পরবে বা আমি যদি পরি পরে বা কিছু নাচ বাজ করি, তাহলে তোমাদের সাথে সেদিনকে আমি এইটা পরে শেয়ার করবো। টাটা! কিরকম লাগলো